তুমি তোমার জীবন দশায় গুনাহ করে ফেলছো, তুমি গুনাহ করে ফেলছো, তুমি গুনাহ করতে করতে তোমার অন্তরটাকে তুমি মরিচিকা করে ফেলছো, তোমার অন্তরের ভিতরে জং ধরে গেছে। বান্দা, তোমার এই জং দূর করার জন্য আমি রব্বে কারীম কিছু তোমাকে অপশন দেয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানায় দেন, আলা বান্দা, তুমি বেশি বেশি যখন জিকির করবা, তুমি যখন অধিক পরিমাণে আমি রব্বে কারীমের কাছে জিকির করবা, জিকির করার ফলে আমি রব্বে কারীম তোমার অন্তরে যে মরিচিকা আছে আমি সেগুলোকে দূর করে দিব। জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি যে গুনাহ করার পরে অন্তর মরে গেছে, এই অন্তরকে জীবিত করার জন্য বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। এবার আসেন, জিকির বলতে কি বোঝা যায়? জিকির বলতে আপনি কি বুঝে? জিকির হইল এমন এক জিকির, কুরআন তেলাওয়াত করা এটা একটা জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নামগুলো আছে এই নামগুলো জপা এটা একটা জিকিরের অন্তর্ভুক্ত। আপনি নেক আমল করবেন, আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করবেন, এটাও একটা জিকিরের অন্তর্ভুক্ত। আপনি নামাজ আদায় করলেন, আপনি নামাজ পড়লেন, এটাও রব্বে কারীমের একটা জিকির। বান্দা, দুনিয়ার ভোগ বিলাসের পিছনে ছুটলে হবে না। আয় আমি রব্বে কারীমের কাছে আয়। জীবনে গুনাহ করছো, আমি রব্বে কারীমের কুদরতে সে দুইটা সিজদা দে, সিজদা দিয়া আমি রব্বে কারীমের কাছে হাত তুলে দুই হাত উঠিয়ে আমি রব্বে কারীমকে আল্লাহ বলিয়া যখন ডাক দিবে, আমি আল্লাহ হইলাম কেমন? আল্লাহ শোনো, আমি রব্বে কারীমের ছেলে নাই, সন্তান নাই, মেয়ে নাই। যখন আমার কোনো গুনাহগার বান্দা আমি রব্বে কারীমকে আল্লাহ বলিয়া ডাক দেয়, ডাক দেওয়া মাত্রই আমি রব্বে কারীমের মনটা বড় নরম হয়ে যায়। কেমন নরম হয় জানো? মোমের উপরে যখন আগুন লাগা মাত্র মোমটা গলে গলে পড়তে থাকে, পড়তে থাকে। আমি রব্বে কারীমকে যখন কোনো আমার গুনাহগার আমার নাফরমান বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, ডাক দেওয়া মাত্রই আমি রব্বে কারীমের মনটা এমন নরম হয়ে যায়, নরম হয়ে যায়, এবং আমার বান্দাকে ডাক দিই, বান্দা কি লাগবে বল, তুই কি চাও? তোর কোন গুনার জন্য তুই আমার কাছে আসছো? তুই কোন গুনার জন্য তুই ক্ষমা চাও? হে বান্দা, আমি তোর কদমের দিকে তাকাইছিলাম, আমি বারবার বারবার বান্দা আমি তোর দিকে তাকাইছিলাম। রে বান্দা, তুই কখন আসবি? তুই কখন আমি রব্বে কারীমকে আল্লাহ বলে ডাক দিবি?
ডাকলি একবার আল্লাহ বলে ডাক দিলি, আমি তোর এক ডাকে আমি 70 বার সাড়া দিলাম। এক ডাকে রব্বে কারীম 70 বার সাড়া দিছে। বান্দারে তারপরও এমন রব্বে আপনি আমি চিনলাম না, এমন রবকে আপনি আমি বুঝলাম না। বান্দা দিনের পর দিন দুনিয়ার নাজ নিয়ামতের দিকে দৌড়াইলাম, দুনিয়ার ধন দৌলতের মায়ায় পড়লাম, দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়া একটু ভালো থাকার জন্য রব্বে কারীমকে ভুলে গেলাম। বান্দা রাতের বেলা যখন ঘুমাইতে যাইবা, রাতে ঘুমানে যাওয়ার পর সারাদিনের ক্লান্ত যখন তুমি বিছানার সাথে তোমার পিঠ বিছায়া দিলা, বালিশে যখন মাথাটা রাখলা, সারাদিনের ক্লান্ত দূর হয়ে গেল। তখন একটু ভাবিও, এই স্থানে একদিন আমার দাদা ছিল, তারপরে আমার বাবা আসলো, আজকে আমি আছি, একদিন আমি থাকবো না। একদিন আমার ছেলে সন্তান তারা বড় হবে, তারা আমার এই স্থানে থাকবে। এ বান্দা, তোমার দাদা কোথায় গেল? সে তো সারা জীবন থাকতে পারলো না। তোমার বাবা কোথায় গেল? তোমার বাবাও তো সারা জীবন থাকতে পারলো না। এ বান্দা, সময় আছে, ফিরে আয়, রব্বে কারীমের কাছে ক্ষমা চাও, রব্বে কারীমের কাছে মাফ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে জানায় দেয়, বান্দারে তুমি গুনাহ করছো, কোনো সমস্যা নাই। বান্দা গুনাহ করার পর যদি তুমি মনে করো রব্বে কারীম হয়তো আমার দিক থেকে মুখ ফিরায় নিছে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর মাফ করবে না, এই ক্ষেত্রে রব্বে কারীম বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমান বড় দয়ালু, আল্লাহ রহমান। বান্দা তুমি যেখান থেকে ক্লান্ত হয়ে যাও, গুনাহ করতে 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 তুমি ক্লান্ত হয়ে গেছো, তখন থেকে রব্বে কারীমের রহমান তোমার কাছ থেকে শুরু হয়ে গেছে। তখন থেকে আল্লাহ রহমান তোমাকে ধরা শুরু করছে। বান্দা, তুই গুনাহ করছো, শেষ হয়ে গেছো, কিন্তু আমার রহমান তোমার কাছ থেকে শেষ হয় না। এই জন্য বলতে চাই, দুনিয়ায় চলার পথে ভুল বিরান্তি হয়ে গেছে, গুনাহ করে ফেলছে, রব্বে কারীমের কাছে আসেন, তওবা করেন, তওবাতুন নাসুহা করেন। আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে রব্বে কারীমের বেশি বেশি ইবাদত এবং জিকির করার তৌফিক দিন, সকলে বলে আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।